পাবনায় একটি স্কুল ভবনে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের আলামত পাওয়া গেছে। সম্প্রতি ভূমিকম্পে স্কুলের প্লাস্টার খসে রডের জায়গায় বাঁশের কাঠামো বের হয়ে এসেছে। ফাটল দেখা দিয়েছে ভবন জুড়ে। ঘটনা জানাজানির পর উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে গায়েব হয়ে গেছে প্রকল্পের ফাইল। এলজিইডির 2 দফা প্রকল্পে 1994 সালে শেষ হয় পাবনার বিনাডাঙ্গি স্কুল ভবনের নির্মাণ কাজ। প্রায় 4 দশকের পুরনো বিদ্যালয়টির বহিরাবরণ এতদিন ঠিক থাকলেও সাম্প্রতিক ভূমিকম্পে বের হয়ে এসেছে আসল রূপ। জায়গায় জায়গায় ধরা পড়েছে ফাটল, রডের জায়গায় বের হয়ে এসেছে বাঁশ আর কাঠ। এতে ক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবকরা। যে সময় আমরা দেখছি ফাটল হয়ে গেছে, ভিতরে টিপুন দেখা গেছে, বাধ্যতামূলক আমার বাচ্চা আমি এখান থেকে সরায় নিয়ে গেছি, আমি অন্যখানে দিছি। তদন্ত করার দরকার যে কি জন্য এই কাজটা করলো, যেহেতু সরকারি একটা জিনিস, যে কন্ট্রাক্টর করছে তারা এত বড় দুর্নীতি কেন করলো বাচ্চাদের বিরুদ্ধে। আমরা সব সময় বইয়ের মধ্যে থাকি যে কখন ভূমিকম্প হলে পরে আমাদের গাড় পর ভেঙে পড়তে পারে, সেজন্যই আমাদের পড়ার মন বসে না এবং আমরা ভয়তে থাকি। শিক্ষকরা বিষয়টি উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরে জানালেও তাতে সাড়া মিলছে না। আমাদের প্রকৌশলীকে জানিয়েছি, শিক্ষা অফিসে জানাইছি, টিএনও স্যারকে জানিয়েছি, সমাজ কল্যাণ অফিসে জানিয়েছি, অদ্যাবধি কোনো ব্যবস্থা করা হয়নি। ঘটনা জানাজানির পর সুজানগর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে প্রকল্পের ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। ফাইলটা খুঁজতে হবে এখনো আমাদের স্টোর যেটা আছে, আমার অফিসের স্টাফ যারা আছে অনেকদিন ধরে তাদের সাথে আমি কথা বলেছি, তারাও পুরো ডিটেইলস বলতে পারে। রডের বদলে বাঁশ ব্যবহারের বিষয়টি জেনে শিক্ষা কর্মকর্তারা স্কুলের প্রতিবেদনের অপেক্ষায়। লিখিত প্রতিবেদন দেওয়ার সাথে সাথে আমরা ওইটা অ্যাকশনে যাব। তারপরেও আমি ইঞ্জিনিয়ার মহোদয়ের সাথে একটু কথা বলছি যে আমাদের নাকি এরকম একটা স্কুল আছে, ওইটা আসলে কত সনে তৈরি, আপনার এই বিষয়ে কি কিছু জানা আছে কিনা বা কাউকে পাঠাবেন কিনা। এক প্রতিবন্ধকতা এক জায়গায় যে আমরা আসলে এখানে রিপোর্ট পাচ্ছি না কোনো। 1980 সালে প্রতিষ্ঠিত স্কুল ভবনটির নির্মাণে ঠিকাদার ছিলেন সুজানগরের সুলতান মাহমুদ ও আব্দুর রউফ। আমিন বাবু, যমুনা নিউজ।